গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি ওকে এক কাপ চা বানিয়ে দিয়ে তারপরে নিজে এক্সারসাইজ করতে বসেছি, কারণ ও বাবানকে পড়াবে, ছেলেকে পড়াবে, তাই চা তো অবশ্যই লাগবে। এবার আমি নিজেরটা আগেই করতে বসে যাব আর ওকে এক কাপ চাও দেবো না, ও ছেলেকে পড়াবে, সেটা তো হয় না। তাই ওকে আগে চা বানিয়ে দিয়ে তারপরে আমি বসেছি। আমি একটুখানি লেবু জল খেয়ে নিয়েছি, উষ্ণ লেবু জল, তারপরে বসেছি। হালকা একটু এক্সারসাইজ করব। এই গরমের মধ্যে না ভারী এক্সারসাইজ একদম করতে নেই। এমনি গরমে প্রচুর শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে, আর এক্সারসাইজ করলে তো আরও হয়। আর এক্সারসাইজ কখনো ফ্যানের তলে বসে করতে নেই, মুক্ত বাতাসে খোলা হাওয়ায় একদম বসে করতে হয়। তো আমি বারান্দাটাতেই বসেছি, বারান্দায় আমার প্রচুর গাছ আছে। তো জানো, আমাদের যে এই সমাজ না খুব নিষ্ঠুর সমাজ। এই সমাজ কিন্তু আমাদেরকে আলাদা করে কোনো সময় দেবে না নিজেদের জন্য কিছু করার। তাই আমাদের এই সংসারের কাজে, বিশেষ করে যারা গৃহবধূ হাউসওয়াইফদের তো একদমই সময় দেবে না। তাই আমাদের এই সংসারের কাজের ফাঁকে নিজেদের জন্য সময় বার করে নিতে হবে। জীবন তো একটাই, বলো? যদি পুরো জীবনটাই আমি অন্য কারোর জন্যে শুধু লুটিয়ে দিই, সংসারের জন্য তো অবশ্যই কাজ করব, কিন্তু নিজের জন্যও তো বাঁচতে হবে। নিজেরও তো কিছু শখ আহ্লাদ আছে, নিজেকে তো একটু যত্ন সহকারে রাখতে হবে, বলো? তো ওই কারণেই একটু নিজের যত্নও করতে হবে। তো দেখো, আমি এক্সারসাইজ করা হয়ে গেলে আমি নিজের জন্য আলাদা করে আবার চা বানাইনি। আমি একবারেই চা বানিয়েছিলাম, আমারটা ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, ওকে দিয়ে আমারটা ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। ওইটা এখন ঢেলে নিলাম, একটা বিস্কুট দিয়ে আমি চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে রান্নায় লেগে যাব। চাটা একটুখানি আমার বসে খেতে ভালো লাগে, এখন চলে যাব ফ্যানের তলে বসে একটু চা খেয়ে নেব। আর যেহেতু এক্সারসাইজ করেছি, শরীরটা একদম ঘেমে গেছিলো, তো ক্লান্ত হয়ে গেছে, একটু ফ্যানের তলে বসতেই হবে। তো তারপরে আমি চলে এসেছি জলখাবার করতে। সকালের টিফিন আজকে আমি ভাবলাম একটু চিড়ের পোলাও করব। তো তার জন্য আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, মটরশুঁটি আর 3-4টে লঙ্কা আমি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণ দিয়ে। আর এইদিকে চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে আমি একটু ঢেকে রেখে দিয়েছি। তারপরে ওই সবজিগুলো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে হালকা একটুখানি সেদ্ধ করে নিলাম, অল্প একটুখানি, জাস্ট 3-4 চামচ জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তারপরে চিড়েগুলো দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই চিড়ের পোলাওটা কিন্তু দারুণ লাগে। সাথে একটু বাদামও দিয়ে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছি তিনজনেই। বাবান ওর মধ্যে একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে নিয়েছিল, ওটাতে ওর নাকি খুব দারুণ লাগে, সত্যিই ভালো লাগে, কিন্তু আমরা নিইনি, ওই নিয়েছিল। তারপরে রান্নার দিকে এদিকে চলে এসেছি। আজকের মেনুতে আমি এই দেখো পোস্ত পটল করছি, পোস্ত পটল করব। তো পটল আর আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপরে পোস্তটাকে একটু আলাদা করে ভেজেছি। আমার এই রেসিপিগুলো ডিটেলসে যদি দেখতে চাও, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, সুমনাস হবিস অ্যান্ড টিপস, ওই চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। রেসিপিগুলো ডিটেলসে দেওয়া আছে, আমি এখানে অল্প করে শুধু তোমাদের বলে দিলাম। তো এদিকে দুটো উচ্ছে দেখছিলাম একটু পেকে পেকে গেছিলো, ওই উচ্ছেটা ভেজে নিলাম আর পোস্ত পটল করে নিলাম। এবার একটু ভাত বসাবো বলে চাল নিয়ে নিচ্ছি। তো আর শাশুড়ি কিছু জিনিস দেবে, শাশুড়ি যা করে তা অল্প অল্প দেয়, আমিও যা করি তাই আবার নিচেও দিয়ে আসি ওদেরকে। তো আর মাছ মাংসটা আমি ধরতে গেলে খুব কম করি, শাশুড়ি করে একসাথে, আর সেটাই দিয়ে দেয়। আমার শাশুড়ির হাতের রান্না খুবই ভালো, তাই শাশুড়ির হাতের কোনো কিছু যদি এরা না খায় একদিন, তো বেশ জমে না খাওয়ারটা, ওই কারণে একসাথেই করে। আর আমার শাশুড়িও ভালোবাসে সবাইকে দিতে।
আমি এদিকে আমের টক করে নিলাম। দেখো এক গাদা জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক। ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই। চালটা ভালো করে ধুয়ে চাল ধোয়া জলটা আমি রেখে দিই, ওটা আমি গাছের মধ্যে দিই। তা গাছে দিয়ে আসি। এটা আগে জলটা এঁঠো কাঠার মধ্যে জলটা রাখি না, পরিষ্কার ধোয়া মগের মধ্যে নিয়ে নিলাম। এবার এই গাছগুলোতে আমি দিয়ে দেব। গাছের কিন্তু খুব ভালো খাওয়ার চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এসব। তো আমি চট করে দিয়ে নিয়ে তারপরে চলে যাব ভাতটা বসাবো। দেখো আমি কাজের ফাঁকে ফাঁকে কীভাবে অল্প একটু নিজের জন্য সময় বার করেছি। আমি সকালে উঠে চা বানিয়ে দিয়ে এক্সারসাইজ করে নিয়েছি, ওটা নিজের সময়। তারপরে আমি দেখো আবার নিজের জন্য কিছু সময় বার করব। জলটা দিয়ে দিয়ে ভাতটা বসিয়ে নিই। এই জলটা আমি নিচে টাইম কলের থেকে নিয়ে আসি। টাইম কলের জলে ভাতটা কিন্তু দারুণ কালার হয়, একদম সাদা ধপধপ করে। তারপরে আমি এই দেখো মিশ্রিটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই মিশ্রিটা ভিজিয়ে দিই। ওই মিশ্রি ভেজানো জলটা দিয়ে একটু লেবু জল করে দিই ওদের দুজনকে। ওরা দুজন পড়াশোনা করছে। তো পড়াশোনার সময় না আমাকে একদম যেতে দেয় না, অ্যালাউ করে না ওর বাবা। কারণ বাবান আমি গেলেই বাবান মানে বায়না করতে থাকে, আবদার করতে থাকে, আমার কোলে একটু ঢুলে পড়ে, আমাকে একটুখানি মানে আদরের জন্যে ছটফট করে। তো ওই কারণে ওর বাবা আমাকে ঠিক যেতে দেয় না। তো এই দেখো একটুখানি বিট লবণ দিয়ে লেবু দিয়ে করে দিলাম, ওদেরকে নিয়ে গিয়ে দিয়ে আসি। আমি আর খেলাম না, আমার ইচ্ছে করলো না, কারণ আমি সকালবেলা লেবু জল খেয়েছি, উষ্ণ লেবু জল, ওই কারণে এখন আর খেলাম না। আর এই একটা আমলকি আমি একটুখানি কুচিয়ে খেয়ে নিই। একটা আমলকি যদি সারাদিনে খাও না, মানে কী যে এর উপকারিতা বলে শেষ করা যাবে না। চুলের জন্যে, স্কিনের জন্যে, পেটের জন্যে, পেটের তো সমস্ত প্রবলেম দূর করে এই আমলকি। এত ভালো কাশ কফ সর্দি কাশি দূরে রাখে, খুবই ভালো। তো চলো এটা মুখে নিয়ে আমি চিবাতে থাকি। মানে টক তো প্রচণ্ড, চট করে খেতে পারি না। মুখে একটুখানি নিয়ে মুখের মধ্যে এদিক ওদিক করে রসটা চুষে চুষে তারপরে গিলে ফেলি। আর তারপরে ওটা চিবোতে চিবোতে আমি সব ওই সবজির খোসাগুলো একটা প্লাস্টিকে নিয়ে নিলাম। প্লাস্টিকটা রেখে দেবো, ও পরে গিয়ে ফেলে আসবে। এবার আমি বাবানকে ফলগুলো কেটে দিই। শুধু বাবান খাবে না, আমরাও খাবো। ফল খাওয়া খুবই দরকার। এই গরমের মধ্যে ফল না খেলে একদমই হয় না। ফলের মধ্যে অনেকটাই জলের অভাব পূরণ হয়। আর আমি না রান্না করতে করতে প্রায় 4-5 গ্লাস জল খাই। প্রচুর জল খেতে হবে। জল খেলে কিন্তু শরীর হাইড্রেট থাকে, স্কিন হাইড্রেট থাকে, চুল পড়া কম হয়। তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এবার ফলগুলো কেটে নিই। শসা, পেয়ারা আর একটা মৌসুমি লেবু আর একটা বেদানা, 4টে আমি কেটে নেব। আমরা 3জনে মিলে খেয়ে নেব। আর মা বাবুকে ফল আলাদা দিয়ে এসছে, মানে আমার শ্বশুর শাশুড়িকে ফল ও যখন নিয়ে আসে তখন একবারে দিয়ে দেয়। মা ওদের সময় মতো ওরা খায় কেটে। তো চলো সব কেটে নিয়েছি। বেদানাটা ফ্যানের তলে বসে ছাড়াবো, কারণ বেদানা ছাড়াতে অনেক সময় লাগে। এ দেখো আমার শাশুড়ি দিয়ে গেছে। ছোলার ডাল, ডাঁটা আর পটল দিয়ে করেছে। এর মধ্যে একটা কাঁঠালের মানে একটা না মানে কাঁঠালের আঁটি কয়েকটা দিলে দারুণ লাগে, কিন্তু কাঁঠালের আঁটি তো এখনও হয়নি। এটা আমি করেছি, আমের টকটা। আর এদিকে কি দিয়েছে দেখি, এদিকে দিয়েছে আলু আর ফুলকপি দিয়ে মাছ তো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে আলু ফুলকপির ঝোল। তারাও মাছ দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মাছ, লোকাল রুই। তো 3 পিস আছে আমাদের 3জনের জন্যে। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আমি ছাদে চলে এসেছি এবার ফুল তুলতে। দেখো ছাদে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, বৃষ্টির কিন্তু পূর্বাভাস, বৃষ্টি আসবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গরমটা একটু কম হয়েছে। রোদ আছে যদিও, তাও গরমটা একটু কম হয়েছে। এদিকে বেগুন গাছ লাগিয়েছে ওই এসব মানে অল্প একটু জায়গার মধ্যে এসব করে। একটা জমি আছে আমাদের অল্প একটু বাগান মতো, ওইখানটায় সব কিছু অল্প করে লাগায় সবজি। ওইগুলো করতে ভালোবাসে। এই দেখো সবজির খোসাগুলো পচিয়ে সার তৈরি করছে।
বাবানকে পড়ানো হয়ে গেছে, এবার তার ফাঁকে ও এসব করে, বাবানকে পড়ায় আর তার ফাঁকে ফাঁকে এইসব করে। ওই নিচে যে অ্যালোভেরা গাছগুলো ছিল প্রায় আমার হাইটের হয়ে গেছিলো, সেগুলো ওপরে নিয়ে আসলাম। ওইখানে এমন হয়ে গেছিলো না, ওই জায়গাটায় কিছু করাই যাচ্ছিল না, ধুলোও জমে গেছিলো, নড়ানো চড়ানো যাচ্ছিলো না, তাই ওপরে নিয়ে চলে এসেছি। এইবার আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি স্নানে যাব। তার আগে একটুখানি রূপচর্চা করে নিই। যা গরম পড়েছে, ট্যান পড়ে গেছে মুখে, হাতে, গলায়। আর এমনি রোদে বেরোই না আমি, তাও মানে এত গরমের যা তাপ, রোদের তাপ, ট্যান তো পড়বেই। তো আমি টমেটোটার থেকে দেখো ভেতরের পাল্পটা বার করে নিলাম, তার মধ্যে অল্প একটুখানি লেবু দিয়ে নিলাম, পাতি লেবু। আর এই নখগুলো আমি ওই লেবুটার খোসাটা নিয়ে ঘষে দিচ্ছি। পটল, তারপরে বেদানা এইসব কাটলে না নখের অবস্থা খুব বাজে হয়ে যায়। এই লেবু দিয়ে ঘষে দেবে, লেবুর খোসাটা দিয়ে পুরো একদম চকচক হয়ে যাবে, মনে হচ্ছে যেন ওই আমরা পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করি না, ওই রকম করা। লেবু দিয়ে ঘষে দিলে এত চকচক হয়ে যায় নখগুলো, একবার করে দেখো তোমরা, দারুণ উপকারী। তো আমি ওটার মধ্যে একটুখানি মুলতানি মাটি আর চন্দন পাউডার আমার এর মধ্যে কৌটোটার মধ্যে মিক্স করা আছে, ওইটা আমি দিয়ে নেব। এর মধ্যে তোমরা বেসনও দিতে পারো, বেসনটাও খুব উপকারী, আমি মাঝে মাঝে বেসনও দিই। তো এটা দিয়ে আমি প্রথমে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব, ঘামে একেবারে প্যাচ প্যাচ হয়ে আছে। তো মুখটা ধুয়ে নিয়ে এইবার আমি এটা লাগিয়ে নেব। এটা আমি একটু বেশি করেই করেছি, বেশি করেই করি, 3-4 বার লাগাই, মানে একদিনে না, সপ্তাহে 3-4 দিন আমি লাগাই, প্রত্যেক দিন লাগাই না। আর এটা ফ্রিজে রেখে দেবো, পরের দিনটা মাখতে এত দারুণ লাগে, ঠান্ডা একদম, মুখটা যেন ফ্রেশ হয়ে যায়। ওটা মেখে নিয়ে ওটা যতক্ষণে শুকাবে 10-15 মিনিট রাখতে হয়, তো ওই 10-15 মিনিটে আমি এগুলো পরিষ্কার করে নিই। ভাতটা গিয়ে রেখে আসলাম টেবিলে সব সাজিয়ে গুছিয়ে রেখে আসলাম, থালা গ্লাস সব ধুয়ে উপুর করে রাখলাম, জগে জল ভরে রেখে আসলাম। শুধু জগের মধ্যে খাওয়ার সময় শুধু জগের মধ্যে বরফটা মেশাবো, ব্যাস বসে যাব। স্নান করে এসে না তখন আর এসব জোগাড় করতে একদম ইচ্ছে করে না, ওই জন্য আমি স্নানের আগে সমস্ত জোগাড় সেরে নিই। আমি সব কিছু ধুয়ে রেখে এসেছি। দেখো আমার রান্নাঘর চকচক। চলো এবার স্নান করতে যাই। এই দেখো আমার ইঞ্জিনিয়ারের কি অবস্থা, দেখো খালি গায়ে বসে পড়েছে, এই সব বানানোর জন্যে ও ছটপট করতে থাকে, মাথায় ঘোরে ওর। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার ওই টোনারটা দেখো কত ছোট্ট হয়ে গেছে মাখতে মাখতে। ওই টোনারটা আমার বেশি দিন চলে না, ওই এক বাটি যে করি ওটা আমার প্রায় 5-6 দিনে শেষ হয়ে যায়। আর এখন গরমকালে তো আরও বেশি করে ঘষছি, তো আরাম লাগছে বরফটা ঘষতে, তো ওটা যেন আরও তাড়াতাড়ি শেষ হয়ে গেল, 5 দিনেই শেষ হয়ে গেল। আবার বানাতে হবে। এবার ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি অ্যালোভেরার পাতাটা কেটে নিয়েছি একটু বড় করে, ওটা এখন আমি সব জায়গায় মেখে নেব, মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে, ইভেন মাথায়ও, সব জায়গায় মেখে নেব, একদম চকচক করবে আমার সমস্ত স্কিন। আর গরমের মধ্যে চুলকুনি, র্যাশেস যা হয় কিচ্ছু হবে না, দারুণ দারুণ উপকারী এই অ্যালোভেরার পাতা, কিচ্ছু লাগে না, শুধু একটুখানি নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রস বার করে নিয়ে ব্যাস এইভাবে ডলে নাও, আর কিচ্ছু করতে লাগে না। এত ভালো জিনিস, রোদে পোড়া দাগ বলো, পিগমেন্টেশন বলো, ব্রণও বলো, ফুসকুড়ি বলো, সব। বাপরে বাইরে মেঘ ডাকছে দেখছো, আমি ভয়েস ওভার দিচ্ছি আর মেঘ ডাকছে, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ নাকি। তো যাই হোক, এইবার আমি পুজোর ঘরে চলে আসলাম, আমি পুজো দিয়ে দিই। দেখেছো আমি সমস্ত কোনো কাজ তো বাদ দিইনি, যে এমন না যে আমি নিজের যত্ন নিতে নিতে সংসার ভুলেই গেছি। আমি কিন্তু সংসারের যাবতীয় কর্তব্য পালন করে ওদের, আমার স্বামী সন্তানের খেয়াল রেখে যত্ন নিয়ে তারপরে কিন্তু নিজের যত্ন নিচ্ছি, ওদের ফাঁকে ফাঁকে, এমন না যে ওদের সম্পূর্ণ করে তারপরে নিজেরটা নিচ্ছি, ওদের ফাঁকে ফাঁকেই আমি ঠিক বার করে নিয়েছি আমার যত্ন কিভাবে করতে হয়। তো আমার সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দেখো ঘুমোচ্ছে, আর আমি শুয়ে পড়েছি চুপচাপ করে, হালকা করে টিভিটা চালিয়ে দিয়েছি, না আমি চালাইনি, ওই চালিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এবার টিভিটা একটু দেখবো, ঘুম আসলে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।